তো এটা হচ্ছে এই ফিউজটা আমাদের অ্যাকচুয়ালি কোনো কাজে লাগে না একরকম। তো এটা না দিলে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে ওটা। আমাদের কাছে আছে ডিসলার। সমস্যা হচ্ছে যে গাড়িটার সমস্যা হচ্ছে যে গাড়িটা 1-2 দিন বাড়ি বসিয়ে রাখলে গাড়িটার ব্যাটারি একে একে ড্রেন হয়ে যাচ্ছে। এটাই আজ আমরা দেখবো যে গাড়িটা আদৌ ব্যাটারিটা খারাপ না গাড়ি চার্জ খেয়ে নিচ্ছে। এবার কাছে ব্যাটারিটা চার্জ করলাম, চার্জ করে মাল্টিমিটারে 20 ভোল্টে নিয়ে গিয়ে চেক করবো যে ব্যাটারিতে কত চার্জ আছে। চার্জ করার পরে 1265, ঠিক আছে। এবার আমরা এটা চেক করব যে হচ্ছে ব্যাটারিটা আদৌ বসে যাচ্ছে না হচ্ছে গাড়ি খেয়ে নিচ্ছে। এবার মাল্টিমিটারটাকে এদিকে নিয়ে আসি। মাল্টিমিটারটাকে আমরা 10 অ্যাম্পিয়ারে সেট করব। 10 অ্যাম্পিয়ারে সেট করার পরে এটাকে তুলে অ্যাম্পিয়ারের জায়গায় লাগাবো। লাগানোর পরে আমরা যেটা চেক করব, ব্যাটারিতে যে কোনো একটা পয়েন্ট খুলে নেব। খুলে নেওয়ার পরে একটা পিন ব্যাটারিতে, একটা হচ্ছে ব্যাটারির তারে। নেওয়ার পরে চাবিটা অন করব। চাবিটা অন করার পরে এদিকে রাখো। চাবিটা অন করার পরে 1.2 ভোল্ট দেখাচ্ছে, ঠিক আছে। চাবিটা অফ করার পরে এই যে 2 ভোল্ট দেখাচ্ছে এটা দেখাবে না, দেখাবে 0 ভোল্ট, 0 দেখাবে। চাবি অফ আছে, গাড়ির দিকে দেখো। চাবি অফ থাকার পরেও হচ্ছে এখানে 0.2 অ্যাম্পিয়ার গাড়ি নিচ্ছে। তার মানে এটাই সমস্যা যে হচ্ছে ব্যাটারিটা একা একা ডাউন হচ্ছে না, গাড়িটাই হচ্ছে চার্জ আস্তে আস্তে খেয়ে নিচ্ছে। এবার আমরা এটাই দেখবো যে হচ্ছে কোন জায়গা থেকে শর্ট হচ্ছে, শর্ট হয়ে ব্যাটারিটা ড্রেন হয়ে যাচ্ছে। সাধারণত আমরা আর ইউনিটে খুলে দেখেছি, আর ইউনিটে চার্জ খাই। তো আর ইউনিটটা খুলে দেখাও। খুললাম। আর ইউনিটের জ্যাক খোলা, তারপরে দেখো এখানে 0.2 এখনো আছে। তো এখানে আমাদের কিন্তু অনেক সময় ভুল করে থাকি যে ব্যাটারি চার্জ খেয়ে নেয় বলে আমরা মিস্ত্রিরা সকল সময় প্রায় বেশিরভাগ টাইম চেঞ্জ করে থাকি। তো এখানে সমস্যা এটা না, সমস্যা হচ্ছে যে ডিজিটাল মিটারে একটা ওয়্যারে মেন লাইন মানে 12 ভোল্ট ডিসি যে লাইনটা অটোমেটিক থাকে, সেটা চাবি অফ থাক বা অন থাক অটোমেটিক এর মধ্যে থাকে। তো সেই লাইনটার ফিউজ এইখানে থাকে। ফিউজ বক্সে দেখো, সকল সময় দুটো করে ফিউজ থাকে। দেখো 10 অ্যাম্পিয়ার আর 15 অ্যাম্পিয়ার। তো এইখানে আমরা কি করবো, দেখো 10 অ্যাম্পিয়ারের ফিউজটা খুলে দেবো। এটা হচ্ছে সেই লাইনের ফিউজ যেটা অটোমেটিক মিটারে থাকে। তো এই ফিউজটা তুলে দাও, আর একটু ডাইরেক্ট দেখো মিটার। দেখো ফিউজটা তুলে নিল আর সঙ্গে সঙ্গে কিন্তু 0 ভোল্ট হয়ে গেল। এবারে তোমাদের আরেকটা জিনিস তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে তো মিটারে আলো জ্বলবে না। তো এবার মিটারটা দেখাও। দেখো এই চাবি অন করলাম, মিটারে দেখো লাইন আছে। এবারে দেখো এখানে শো করাও, দেখো 1 অ্যাম্পিয়ার খেয়ে যাচ্ছে। তো চাবিটা আবার বন্ধ করে দিলাম। দেখো আরও একটা জিনিস দেখো, এখানে কিন্তু ফিউজ নেই, তারপরেও এখানে দেখো মিটারে লাইন আছে। তো এটা হচ্ছে এই ফিউজটা আমাদের অ্যাকচুয়ালি কোনো কাজে লাগে না একরকম। তো এটা না দিলে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে অটোমেটিক। তো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে। নতুন কোনো ভিডিও ততক্ষণ জন্য আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।